দেখো আমার রান্নাবান্না এখন মোটামুটি কমপ্লিট, মানে সকালের রান্নাবান্না। আর খুব গরম পড়েছে। আর একটা কথা কি বলো তো, কালকের থেকে আমাদের মানে সকাল থেকে একদম দুপুর 2টো পর্যন্ত কারেন্ট থাকছে না। আর এতটা গরম পড়েছে, কালকে তাও একটু হাওয়া হাওয়া ছিল, তা আজকে কিন্তু ভালোই গরম পড়েছে। আজকেও সকাল 7:30 থেকে আর কারেন্টটা নেই। কারণ কি এখন ইলেকট্রিকের কাজ হচ্ছে, যার জন্য কিন্তু এতটা গরম লাগছে, মানে কি বলবো যে একটু মানে মা ব্রত ওরা বসে আছে, ওদেরও গরম লাগছে, মানে আর কারেন্টের না আসলে যাবে তো, একটু হাওয়া না পেলে অস্থির হয়ে যাচ্ছে। আর ছেলেটা মানে ও কেমন খুন করে না, যারা বাচ্চাদের তো কীরকম মনে হয়, তা আমাদেরই গরম লাগছে, তাই অস্থির হয়ে যাচ্ছি। আর এছাড়া দেখো যে ইলেকট্রিকের যেগুলো কাজ হচ্ছে এখন, ওদেরও তো মানে ওরাও অনেকে মিলেই কাজ করছে দুদিন ধরেই। আর আমাদের বাড়ির সামনে যেহেতু 11,000 ভোল্ট, তো ওখানেই উপরে সেই কি বলবো, আমি ঠাট্টা সমস্ত যাই না, মোটা তারগুলো ওগুলো লাগিয়েছে। আর আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে কাজ হচ্ছে। কালকে আমাদের বাড়ির সামনে দেখছি করেছে, আর অন্য জায়গায়ও তো করেছে, কিন্তু একটু মানে মেইন সুইচটা নামিয়ে রেখেছিলো হ্যান্ডেলটা, যার জন্য কারেন্ট। দেখো তোমরা দেখতে পাচ্ছ এই গাছের মাঝখানে, যেহেতু আমাদের বাড়িতে অনেক গাছ, এবং এই যে নিয়ে একটা কি স্কাই কালারের মতো একটা বক্স মতন লাগিয়েছে। এটা আমার ঠিক জানা নেই, তো এই বক্সটার ভিতরে সব কানেকশনগুলো করে দিয়েছে। তার এটা আমাদের বাড়ির এখানেই একদম সামনেই, এই দেখো পিলারটা, এটা আমরা জামুন গাছ তার সামনে। আর এখানে তারগুলো দেখো মোটা মোটা করে দিয়ে হয়ে যায়, এই তার যেটা অনেকটা মোটা তার মতো করে। তোমরা জানলে আমাকে কমেন্ট করে জানিও যেটা কী তার বলে। আমার বর বাবা এরা হয়তো জানে, আমি ঠিক শুনিনি। আর এদিকে দেখো, ওদেরকে দেখতে পাচ্ছি কিনা, এই যে বাবার ও দাঁড়িয়ে আছে, আর ওখানে অনেকেই, দাঁড়াও একটু ছোটো করে নেই, ওখানে অনেকেই কাজ করছে। লাইটটা কেন ডিম হয়ে আছে তোমাদের উপরে, অনেকেই আছে ওখানে, যে মেন যে আমাদের কি বলবো এটাকে, তারা বলছে। আর ওই দেখো সবাই ওই যে ওখানে কাজ করছে, আর আমার বর আর বাবা দাঁড়িয়ে আছে। তো কালকেও করেছে, আজকে করছে, জানি না কখন ওরা মানে কাজ কমপ্লিট হবে। এতটা গরম, তাও কালকে 2টোর মধ্যে কারেন্ট এসেছিলো, আজকে যে কটার সময় আসবে বলতেই পারছি না। তো এরাও করছে, এরাও গরমের মধ্যে করছে, এদেরও কষ্ট হচ্ছে, ওরা তো সারাদিন ধরেই কাজ করছে। আর এই দেখো আমাদের বাড়ির আর একটা জিনিস তোমাদের দেখাই, ওই যে ওখানে একটা ওর বাবা, মানে ব্রতের বাবা, একটা দোলনার মতো বানিয়ে দিয়েছে আমাদের লিচু গাছের মধ্যে, একটা টায়ার, ওরই স্কুটির টায়ার, সেটাকে বেঁধে। আর কালকে যারা যারা ইলেকট্রিকের কাজ করতে এসেছিলো, তারা সবাই দেখে এই দোলনাটার মধ্যে বসে একটু দোল খেয়েছে। তো অনেকক্ষণই তো লাগে ওদের টাইম, তার মধ্যে কাজ করেছে। গরমের মধ্যে ঠাম্মা আর ব্রত শুয়ে আছে, তাও ব্রত উঠে গেল, পালিয়ে গেল। আর এই যে মা এদিকে হাওয়া করছে, ও আরাম খাচ্ছে ওখানে শুয়ে শুয়ে, আর মোবাইল দেখছে। তো দেখো সন্ধ্যেবেলায় আমরা এখন টিফিন করতে বসেছি। তো আজকে আমাদের মানে আমার ইচ্ছে হচ্ছিল বিশেষ করে, আর মাও কদিন থেকে বলছিল যে সিঙ্গারা খাবো, আর এই কদিন তো ও ছিল না, সেভাবে কিছু খাওয়া হয়নি। তো তাই সিঙ্গারা নিয়ে এসছে, দেখো 3টে সিঙ্গারা, আর ওখানে আরও 2টো সিঙ্গারা আছে। তো ওটা এখন ওই যে গরম, যেহেতু ফ্যান চালানো হচ্ছে, ঠান্ডা হয়ে যাবে, যেটা বের করিনি। তো আমরা এখন এই মুড়ি দিয়ে এই সিঙ্গারা দিয়ে খাবো। তার মধ্যে ব্রত এখন গেছিলো গান শিখতে, ওর বাবাই নিয়ে গেছিলো, তো এখনই ওর বাবা নিয়ে আসলো, তো আমরা খাই। তোমরা দেখতেই পেলে যে আমরা সিঙ্গারা মুড়ি খাচ্ছিলাম। আর আজকে কারেন্টটা জানো না তো অনেক পরে এসেছিলো, একদম প্রায় 4টের সময় এসেছিলো। আর খুব গরম ছিল, মানে অস্থির অস্থির লাগছিল। তারপরে তাও ব্রতকে নিয়েও গানে গেছিলো একটু, ব্রত গান শিখে, তারপর গান শিখে যখন আসলো, তখন আসার পথে ও সিঙ্গারা নিয়ে আসলো। তো মা বাবা ওই ঘরে, পাশের ঘরে খাচ্ছিলো টিভি দেখে দেখে, আর আমরা 3জন এখানে নিচে বসে গেছি। আর উপরে বসে আর খেতে ইচ্ছে করে না, আমরা নিচেই বসে থাকি গরমের মধ্যে। তো তারপর আবার ও জুম মিটিং ছিল এমআই লাইফস্টাইল কোম্পানি, তো সেখানেই ও বসেছিল। তারপর আমি কিছুক্ষণ পরে যেহেতু চা করেছিলাম, পাশে আমি আবার চা করে এনে দিয়েছিলাম। তো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।